বিপ্লবের জালিয়াতি ঢাকতে আবারও মঞ্চে পুরনো ঢাকে ডেডলাইন ত্রিপুরা। বিজেপি রাজত্বে এই রাজ্যে অভাবের তাড়নায় সন্তান বিক্রি হয়নি। কেউ যদি প্রমাণ দিতে পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বেশ জোরের সাথে এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর পদ খোয়ানো শ্রী বিপ্লব কুমার দেব। কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুকে বিক্রি করতে রাজনীতি ছেড়ে দেব, মানিক বাবু আপনি বলুন, আপনি যে কালকে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না? হিম্মত হলে আসুন আগরতলা ময়দানে দেখান ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে। আমরা সিপিআইএম ত্রিপুরার এই ফেসবুক পেজে সেই বক্তব্য প্রকাশের একদিনের মধ্যেই প্রমাণ করে দিয়েছিলাম যে হ্যাঁ, সন্তান বিক্রি হয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের জুমলা রাজত্বে মা তার প্রাণপ্রিয় সন্তানকে বিক্রি করেছিলেন অভাবের তাড়নায়, এবং তা যে সে প্রমাণ নয়, একেবারে বিপ্লব বাবুর পা চাটা হেডলাইন ত্রিপুরার করা অডিও ভিজুয়াল সংবাদ প্রমাণ। বাস এতেই পেটে ব্যথা শুরু। একদিন পরেই হেডলাইন্স ত্রিপুরা বলে দিয়েছেন এটা নাকি বাম আমলের খবর। বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের কাউন্টার পার্ট দিতে গিয়ে সিপিএম নেতারা তাদের সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করছে বিজেপি আমলে সন্তান বিক্রির ঘটনা ঘটেছে, কিন্তু বাম আমলে সেই ঘটনার সুপার এডিট করে এই সমস্ত ঘটনা বিজেপি আমলের বলে সামাজিক মাধ্যমে চালিয়ে দিয়ে বাম নেতাদের মুখ রক্ষার জন্য ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে। তাই নাকি দালাল বাবু বাম আমলের? আমরা তো ডেটটাও মেনশন করে দিয়েছিলাম। এই হেডলাইন্স ত্রিপুরাতেই তো গত 6 মাস আগের খবর, দেখুন না। 30,000 টাকার বিনিময়ে 1.5 দিনের শিশু কন্যা বিক্রি। অভাবের তাড়নায় 30,000 টাকার বিনিময়ে 1.5 দিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছে তার মা বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত 18 মুড়ার হলদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ায়। মাত্র 8,000 টাকায় সদ্যজাত শিশুকে বিক্রি করলেন মা বাবা। ঘটনা রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত সুভাষনগর রেল কলোনি এলাকায়। হবে নাকি চ্যালেঞ্জ? একটা কেস ঠুকে দিন না আমাদের বিরুদ্ধে, দেখি কোমরের জোরটা আপনাদের। রাগ করবেন না, জানি আপনাদের অব্লিগেশনের কারণটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। টিকিটা যে বাঁধা আছে বিজেপির কোমরে, নড়াচড়া করলেই তো। কিছু কিছু পত্র পত্রিকা অতি উৎসাহিত হয়ে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছে। ইতিহাস তাদের মাফ করবে না, আমিও তাদের মাফ করব না। ইতিহাস মাফ করবে না, ত্রিপুরাবাসী মাফ করবে না, আমি বিপ্লব দেবে মাফ করব না। আমি যা বলি তা করে যাই, ইতিহাস সাক্ষী। সাধে আর মিডিয়ার স্বাধীনতা 180টি দেশের মধ্যে ভারতের স্থান 161তে। বিরুদ্ধ খবর বলায় খুন হতে হয় মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশকে, জেলে পৌঁছতে হয় সাংবাদিকদের বিরোধীদের। আবার অন্যদিকে আপনাদেরও জেএনইউতে হেরো এবিভিপিকে জেতানোর খবর প্রকাশ করতে হয়। অব্লিগেশন দালাল বাবু, সবই অব্লিগেশন। সুট বুট গাড়ি বাড়ি আরো কত কি যে পারি, সবকিছু বলা বারণ। থাক এইটুকুই। ও হ্যাঁ, পদ খোয়ানো মুখ্যমন্ত্রী, আপনি থাকছেন তো রাজনীতিতে? থাকুন থাকুন, কমেডিয়ান ছাড়া কি আর সিনেমা আছে?